একসাথে ১২,০০০ বিশাল আকৃতির আয়না বসিয়ে মরুভূমির বুকে এক বিস্ময়কর বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে চীন। তুনহুয়াং এর গোবি মরুভূমিতে স্থাপিত এই সোলার থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা ঘনীভূত সৌর বিদ্যুৎ কেন্দ্র মহাকাশ থেকেও স্পষ্ট দেখা যায়। সাধারণ সোলার প্যানেলের বদলে এখানে হাজার হাজার হেলিওস্ট্যাট বা আয়না ব্যবহার করে সূর্যের আলোকে একটি কেন্দ্রীয় টাওয়ারে ফোকাস করা হয়। এই প্রযুক্তির বিশেষত্ব হল এটি কেবল সূর্যের আলোই নয়, বরং সূর্যের প্রচণ্ড তাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। এই বিদ্যুৎ কেন্দ্রের মূল চাবিকাঠি হল টাওয়ারের ভেতর থাকা গলিত লবণ। আয়না থেকে প্রতিফলিত সূর্যালোক টাওয়ারের লবণে ৫০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি উত্তাপ সৃষ্টি করে। এই তাপ ব্যবহার করে পানি থেকে বাষ্প তৈরি করা হয়, যা বিশাল টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে। সাধারণ সৌর বিদ্যুৎ কেন্দ্র রাতে বন্ধ হয়ে গেলেও এই গলিত লবণ দীর্ঘ সময় তাপ ধরে রাখতে পারে, ফলে সূর্য ডোবার পরেও টানা কয়েক ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়, যা গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখে। চীনের কানসু প্রদেশে অবস্থিত ১০০ মেগাওয়াট ক্ষমতার এই প্রকল্পটি দেশটির ২০৬০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জনের মহাপরিকল্পনার একটি বড় অংশ। এটি একদিকে যেমন পরিবেশ দূষণ কমায়, অন্যদিকে মরুভূমির উত্তপ্ত আবহাওয়াকে সম্পদে রূপান্তর করছে। বর্তমানে প্রায় ১২,০০০ আয়না দিয়ে শুরু হলেও ভবিষ্যতে এখানে ২৭,০০০ পর্যন্ত আয়না যুক্ত করার পরিকল্পনা রয়েছে। চীনের এই উদ্ভাবনী প্রযুক্তি বিশ্বজুড়ে নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করছে।